আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বিকাল মানে সন্ধ্যার সময় হয়ে যার। তো এখন রেডি হইয়া আমি বারোইয়া যাই আর কি, আজকে যাইতাম বাবার বাড়ি। তো ভিডিওটা কত হালকা বিকালের ভিডিও আর আজকে আপনার কাছে শেয়ার করলাম। তো এখন সন্ধ্যার আগে যত কাম কাজ আছে আমার সব শেষ করে লাইছি। আমার মোরগগুলারে মোরগ হাঁস সব খানি দিয়া গরো একবারে তুলিয়া এরপরে আমি যাই আর গিয়া। তো আমার বড় ছেলে লইয়া যাইব এখন, আর আমার ছোটো ছেলে তো আগের দিন গ্যাস লাগিয়া। তো আমার বোন আইসে আর আমার বাপের বাড়ি, আর বোন ফুতো আইসুন। তো আমার ছেলের একটু লগ হয়েছে আর আমার বোন ফুতো আবার কারণে। তো তাহলে আগের দিন গেছেন গিয়া থাকিয়া আজকে বিকালে আবার আইসুন আমরা নেবাত। তো আমি যাই না, অপেক্ষা করতে করতে বিকাল টাইমে সাইকেল লইয়া গেছে। তো আবার সাইকেল লইয়া আই গেছে। তো আইয়া এখন খালি চিল্লার কোন সময় যাইতাই। পরে কইলাম আমি তো সব কাম কাজ শেষ করিয়া তো যাইতাম, তুমি তো নিশ্চিন্তে আগর দিন তাই গেলা গিয়া। তো আজকে বিকাল টাইমে তো আমি যাওয়ার কথা, আর বাড়ি থেকে অপেক্ষা করতে করতে আমি যাই নাকি পরে আবার এই সাইকেল লইয়া আই গেছে। সাইকেল এখন তৈয়া এখন আমরা লগে বাইকে যাইব গিয়া। আর দেখো তান যত কাপড় চোপড় আসলো সব হন রাখি আই গেছেন, তান জ্যাকেটও হন রাখি আই গেছেন, লম্বা প্যান্ট জ্যাকেট সব হন তার নানার বাড়ি। তো আমি হলাম ঘরও যেটা আছে ওটা আবার এখানে লাগাই দাও। তো জ্যাকেট তো ঘর আর একটা আছে, এরপরে আছে ইনার আছে, শীতের প্যান্ট আছে ওটা লাগাও, এটা কিচ্ছু লাগান না। তার বললেন ঠান্ডা লাগে না গরম লাগে, তো খালি নাচের আর ফাল্লার ডান্স দের আমার কত গরম লাগে, দেখো আমার ঠান্ডা লাগেন না। তো দেখো একবারে দেখা যায় মানে গরমের দিন জ্বালা হাফ শার্ট হাফ আর এই টি শার্ট একটা লাগাইছে, আর হাফ প্যান্ট লাগাইয়া যার গিয়া। তো আমরা বোধহয় ঠান্ডা ঠান্ডা লাগে বিকাল টাইম, তো বিকাল না এখন সন্ধ্যার সময় হয়ে গেছে। তো বাড়িতে মাগরিবের নামাজ পড়ি মারে যাইতে যাইতে একটু আন্দার হয়ে যাব। তো সোজা আমরা অফ ক্যামেরায় বাড়িতে গেছি, রাস্তায় কোনো ভিডিও করছি না, আন্দারের কিতা ভিডিও করতাম। তো এখন দেখো বাড়ির মাঝে যাই আর গিয়া। তো বাড়ি থেকে উঠি আর একটু আন্দাই আর বাড়ির দেখা যায় লাইট জ্বলে। তো রাস্তাটা একটু হর্ষা আছে, তো মোবাইলের লাইট দিয়ে যাই আর এমন ক্যামেরা দিলে ধরেন না, আর এই ক্যামেরাত বুঝে তার আন্দার, কিন্তু এত আন্দাই নাই, একটু হর্ষা। তো এখন আমরা আই গেছি বাড়ির মাঝে, দেখো তো আমারে দেখিয়া দাদি দৌড়িয়াই আগুয়াইতরা। তো উঠানোর মাঝে সব বাতারি, উঠানোর মাঝে অনেক খাম চলছে। তো দাদি আগুয়াইয়া কইলা তোমার বাড়ি এত দূর হইনি, তুমি অত দূর হইতে কি আইতে হয়ে গেছে আইতে। তো তার লগে ডং করিয়া কইলাম তে কত দূর হইয়া আমারে বিয়া দিছ, আইতে হয়ে যার দিনে দিনে আইতে পারি আর না। আর এখানে দেখো আজকে আপনারা দেখিয়া হয়তো বাবা যে আজকে কিতা আয়োজন না কিতা ইনো। তো ইনো পার্টি না কিতা, উঠানোর মাঝে রান্না বান্না চলছে। তো পিকনিকের মতন কাপড় দিয়ে বেড়া দিয়া, আর আমার বইনা খালি রান্না বান্না কথা দুই চুলা বানাইছেন দেখো, লাকড়ি দিয়ে দুইটা চুলা বানাইয়া আর কাপড় দিয়ে আগুলা দিয়া বাতাসে ধরে লিব থেকে। তো কাপড় দিয়ে আগুলা না দিলে তো বাতাসে ধরব, রান্না করা যাইতো না, আগুনের মাঝে বাতাসে বাড়ি আইব। তো এখানে আমার আহিল বাড়ি যাইতরা আমি আবার দেখিয়া। তো আমার আসলে চিনভান না, হে এক তো রাইত আর এক তো আমার মুখ ঘুরা, আর হে বালা হরি আমার চিনভান না, খালি মুখে দিছে আর মুখ পেশার খালি চিনভান না হে দুটারও সহ তুললি কাম নেই না মাটি ও না বল সাই দুধ পিঠা করাই ও আরিয়া না কিন্তু মিসবাউ লাগাই করছে মিসবাউ ইটা কিটা খাচ্ছে না, ইটা কিটা পাইলে তো আইয়া কত সময় দম লইয়া চা পান খাইয়া এখন আবার ক্যামেরাটা অন করে লইয়া বাড়াইলাম।
তো আজকে কিতা লাগে বারে রান্না বান্না চলে, এটা তো আর আপনারা কাছে শেয়ার করছি না। তো আজকে রান্না হইল গিয়া আমার বোনের বাড়ি মানে পরের দিন মশা যাইতো আরি। তো আজকে রবিবারে মশা যাইতো প্রত্যেকে আরি। তো ভিডিওটা তো গত কালকে রাত্রের ভিডিও। তো আগের দিন থেকে আরি সব রেডি হওয়ার অগ্রহায়ণ মাসের আরি সুঙ্গার মশা যাইতো। তো এখানে মাছ মাংস এরপরে সব কিছু ঠিকঠাক করা হইতো, সুঙ্গা রেডি করা হইতো। আর সুঙ্গা এখনও বাজারও, মাছও বাজারও, শুধু মাংস আনা হয়েছে। তো দিনে দিনে মাংসগুলা কাটি লাইছেন, বাইর বইয়া বইনে মিলিয়ে মাংসগুলা কাটিয়া কুটিয়া দইয়া আর এদিকে বাজা চলছে। তো আমি আইয়া পাইছি বর্তমানে মাংস ভাজা হওয়ার। তো এখনও মাংস ভাজা হওয়ার আরে। তো ভাজা বইতে না বইতে আমিও আই গেছি। তো মাগরিব বাদে লাগছে নারী রান্না। তো বারে 2টা চুলা কাটিছেন, মাংস ভাজা, মাংস বোনা হইব, মাছ ভাজা হইব, সব কিছু বানা হইব। আর ঘরও তো চুঙ্গা চাঙ্গা ইটা ভরিয়ে রাখবার হাতের পরের দিন আরই চুঙ্গা ফুড়ো হইব বাইরের দিকে। লইলে ভালো হইল না ওই দেখারও ঘরের দ্বারো ঘর বানা নিয়েছে চারিদি বেড়া দিয়া না ভাত খাওয়া আমার ভিডিও লেখা আমি খামো এখন তাই উঠে গেছে গিয়া। তো আজকের মশাটা আরই রেডি করার সার দেওয়ার লাগে আমার আনাও। তো 2-3 দিন থেকে খালি ফোন হতরা দেন, আজকে আইতাম আমি শনিবারে বিকালে জেলাও আমি আইতাম, মানে একটু হেল্প করতাম আইয়া। তো ভাই ফুতি কিন্তু ছোটো ছোটো আর কোনো কিছু কাম করা যায় না কিন্তু লইয়া ছোটো ভাই ফুতুটা। তো খুব আরই মানে একটু চঞ্চল মুখা, এখনও তো ছোটো নতুন একটা শিখছে, তারা লইয়া কিচ্ছু করতে পারেন না। তো আমার মা ভাইয়ের বউ তাই 2জন আছেন, কিন্তু একজনে তারে রাখলে আর একজনে কাম করতা, সব সময় তারে একজনে লইয়া রাখতে লাগে, নাইলে কিতা করবো কিচ্ছু বুঝতে পারে না। আর এত চঞ্চল মুখা ভাই যেগুলো কিছু একটা বুঝদার আছে, কিন্তু বাই ফুটোটা বেশি আরই। এত এখনও ছোটো, এখন কিতা বুঝতো বেবুঝ বাচ্চা রয়েছে। তো তার কারণে আরই তারা লইয়া তো পারতা নাই, একটা মশা রেডি হরতা। তো আমারে অনেকদিন থেকে খালে কইতরা আজকে আইয়া কিছু একটা হেল্প করতাম তান্তানরে। তো আমি সব কাম কাজাটা আরই মাগরিব বাদে আইলাম। তো এখন লাগছে গিয়া দেখো আমি মাংস ভাজাত বইনে কত সময় বাজিয়া থইয়া গেছে গিয়া। তো তাইরে হলাম আমি একটু তাইরে হাত খান বদলাই তাইরে ঘরে দিলাইলাম, হলাম দাও ঘর কিছু টাকাতে সাথ দিও। আর আমি এখন মাংস ভাজি আগুন তাবাইতে পাইয়া আমি মাংস ভাজি লাইম। আর ঠান্ডার দিনেতে এত ভালো লাগে লাহড়ি চুলাত রান্না করতে, আর তো বইয়া রান্না করা যার যে ভালো লাগে। তো মাছ রয়েছে এখনও বাজারও, মাছ চুঙ্গা এটা সব বাজার হয়েছে, আমার ভাই বর্তমানে বাজারও। তো হ্যাঁ মাছ লইয়া চুঙ্গা লইয়া আইব আবার করে বাকিটা ঠিক হইতো। আর এখন ওই যে মাংস শুধু আর মাংস খানে ঠিকঠাক করা হওয়ার। তো এখানে আমার ভাই ভূতের অবস্থা দেখো, তাই নয় গেছেন আমার এখামো সার দিতা। তুমি রান্দার স্বাদ দিতে আইছো নি রান্ধি তাইনি সাবা দেখো মাংস বাজাও তুমি স্বাদ দেওয়া আইছো নি ওয়াহিল, তুমি স্বাদ দিতে আইছো নি স্বাদ দিতে আইনি তুমি নাচের জার্গি ঠান্ডা হরে বা জোয়ারিয়া উষ্টা হইয়া পড়ে যাব আহিল ঠান্ডা হরে তো তুমি কেটা কদাই কিতো কইছে তুমি খামার সাথ দিতে আনি ফিসি রে ফের দেখাইয়া যাইতে রাখি তাই যাও কি করো যাও গিয়া গরো যাও গিয়া মাতে না শুনি শুনি খারে ডাকের আইয় আইছে আহিল হিরা যাইতে গিয়া আবার আমরার মেন রান্দ্রা বেটি ওই দেখো আইয়া বলছেন, ওই দেখো কিলা রান্দিতরা মাংস বাজিতরা, আমরা খেয়েও লাগতো না এটা মাংস বাজা লাগতো না এটা। আমরার মেন ওই দেখো মুরব্বী বেটি
কি সুন্দর বইয়া মাংস গুটাইতরা ওই দেখো আয়ার আর খেয়েও খরা লাগতো নাই মা শুকিলে ওই যে হাঁটছন মা শুকিলে ওই গেছন ফুড়ি খামলে ওই গেছে ওই দেখো কিলা মাংস গুটারি দেখরাইন দেখরানি কিলা রান্ধন দেখরানি আর সরু বেটা আনো দেখি চাই ও ভাই মুখ কান ফিরাও চাই তুমি তুমি কিতা করদাই হ্যাঁ কিতা করদাই তুমি কিতা কিতা সাদ্দে রাইনি আফারে আফারে সাদ্দে রাইনি ও আফারে রান্দিতরা তুমি সাদ্দে রাইনি হু কিতা হু দেখো ভাই ফিরাও মুখ খান কিতা আফারে খামো সাদ্দে রাইনি তুমি ও আহি তুমি আফারে খামো সাদ্দে রাইনি ও দেখো আমরা বড় গুঁড়ো সব বাত দেখ রাইনি সব বাত বড় গুঁড়ো আর ও হরু দলে সেরার হরু যেনটাই বইতে পারি আর না রে বা খাট খান্তা দেলা রে বা আহিলে দিত না নেরগি দেখা মারি বালাইয়া ও আচ্ছা বালা মাশাআল্লাহ আমরা খালি বাইজে নাইতরা তুমি আইত খালি বাইজে নাইতরা দেখানি বাইরে দেখা মারি ফেলাইয়া হাট খান্তা লইয়া গেলা গিয়া তুমি খানো বইতা এবলা আফাই হাট লইয়া গেল কি কোনবাই মারি দিব ঠান্ডা আফাই দিন আছে লাইট মারিয়া দাও তো মোরও কান্না হয়েছে 6 কেজি না 7 কেজি আমি ফুরাফুর আমার মনে নাই আমি ভুলে গেছি কতক্ষণ হয়েছে আমি তো দেখছি না তো আমি যাওয়ার আগে আর এটা দিনে দিনে মোরও খানিয়া রুম বাসিয়া খাটিয়া খুটিয়া তুইয়া রাখি দিছেন তো আমি গিয়া শুধু পাইছি ভাজা চলছে তো মাংস ভাজা শেষ এখন আমি মাংসগুলো আর বুনা বই দিছি তো মশলা সব বাইর বগিয়া ঠিক করে রাখি দিছে এটা তাই দিনে দিনে তো মশলা সব রেডি আসলো মাংস ভাজা শেষ তো হইলে আমি ওগুলা বুনা বানাইতাম পরে আমি এই যে চুলার মাঝে বুনা বই দিছি বাইরে তো ঘরের চুলাইতে ছোটো ছোটো চুলা আর বড় বড় খড়াইতে বইতে নাই সময়ও লাগবো এর লাগে বাইরের বড় বড় দুইও চুলার মাঝে এই মাংস বুনা বই দিছি তো আমি আগুন তাবাইতে বাইয়া রান্না করিয়ার বাইরে আমার দাদি দারো বাত আছেন আমার দাদির লগে গল্প করে হরিয়ারি আমি রান্না করিয়ার আতানি সবে বেরিয়া গরো বাকি খাম খাজতা কথা তো আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কেউ বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাংস বোনা হয়ে গেছে গরম মাঝে লইয়া গেছে কি আর এখন আমার ভাই বাজার থেকে আই গেছে মাছ চুঙ্গা সব কিছু লইয়া তো মাছ এনে দুই জাতে আছে লোকেলও আছে আর সালানিও আছে আর এদিকে চুঙ্গা আনা হয়েছে তো চুঙ্গা আর মাছ এখন লইয়া আইছে আর মুরগি আগে আনা হয়ে গেছে দিনে আর দিনও আনা হয়ে গেছে আর এখানে দেখো বিরিয়ানি চাউল আর দইয়া রেডি করে রাখছেন তো সব চাউল দইয়া দুইটা বড় বড় গামলার মাঝে রাখা তো এগুলা চুঙ্গা তারি বড়ার লাগিয়া তো দিনও দইয়া রাখি দিয়েছেন সব আর চুঙ্গা আছে 80 ভাব কিন্তু বোঝা যান না 80 ভাব হইব আর এত ছোটো ছোটো চুঙ্গা এগুন তো বাজারও এখনও ফুরার এই চুঙ্গা বার হয়েছে না আর বড় চুঙ্গা আরও কয়দিন পর হইলে মিলব তো এত ছোটো ছোটো চুঙ্গা এগুন এখন আর কিতা করা যাইব আনিলেছেন যখন আর চাউল দেখা যায় এখন আর সবটিও এই চুঙ্গা থামাইতেও নাই আর এখানে আমার আহিলের অবস্থা দেখো কিতা না খতরা বাইন্তর লাগে বাইরে এই দুজন সমল উড়িয়া ফুটিছন আর জন এই দেখো খালি দিতরা মায়া দাও পাপ্পি দাও বাইরে মায়া দাও ইস বাইরে মায়া দিতে শেষ আর আফা খানো ঘুমাই গেছে নি আপা হো খানো আপা খানো হ্যাঁ না যাইও না ইবাদি আপা ঘুমাক তুমি কে চলাইয়া তুলি লিবাই যাইও না রান্দিতে হেরান হয়ে গেছেন ঘুমাই গেছেন এবলা ও তুমি ঘুমাও এবলা অনভূতিয়া ঘুমাও ঘুমাই যাও ও বাইয়াও এখন আর বাইন তোরে তান ঘুমাই দিতা নাই তাই খালি মায়া দিতে টান দে ও বাইয়াও ও ফইল আও ঘুমাই যাও ইয়া ও ফইল তুমি ফইল নি না আহিল ও আহিল পাপ্পি দেব যাও আফা কানো ঘুমাইছে খানো ঘুমাইছে আফা কোন বাই হো বাই খানো বাই খানো আটো দুধ দিলাইছে মোবাইলে ঘুমাই বাইলে দুধ দিলাই ও না আও
আমি রাঁধতে রাঁধতে আমার হাত চালি উড়ে হয়ে আসছে আও আও আটা 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 গলা থেকে বান্ধা কি লপ পড়েনি আইস তাইনি আল্লাহ বালি শুলি শুড়ি আই দিতরা আই দিতাইনি আয়ো আয়ো উড়ে উঠে গেছেন উড়ে উঠে গেছেন উড়ে উঠে গেছেন উড়ে উঠে গেছেন আহিল উঠে গেছেন পিসির উড়ে উঠছনি হ্যাঁ পিসির উড়ে উঠছনি উঠছনি উড়ো হয়নি পিসির উড়ে উঠছনি হ্যাঁ তুই তো ক্যামেরার সামনে দেখার ছবি না নিয়ে আসা দেখো তুই দেখো ও বয়সাস না ও বয়সা ওই দেখো কিতা কিতা খবর মুদে লাও আল্লাহ তুই ইস আলে গুদে লাও আরে গো ফিসিরে মুদো ও তো মায়া আলে গুদে লাও মুদো তো এখানে মাছও আমরা রেডি হয়ে গেছে তো বাইরে বউয়ে সব মাছ আর জোড়া লাগাই তাকাইতে বাজার থেকে খাটাইয়া লই আসছে আমার বাইয়ে আর পিস পিস করিয়া রাখা তাকে আর জোড়া লাগাই তাকে জোড়া লাগাইয়া দইয়া পরিষ্কার করিয়া রাখছেন আর এখন আমি ওগুলা মশলা দিয়ে মাখিয়ে তারপরে বাজা হয়ে দিব তো বাইরে লইয়া যাইব গিয়া পাড়ারে ঘরের মাঝে দেখতে করা থাকে বাইরের চুলাত বাজা করতে খুব আরামে বাজা করা যায় বড় বড় কড়াই বইয়া আর মাছ ভাজিতে খুব আরামারি চুলা বড় আর দাম দামি আগুন দিলে কত শরীরেও একটা গরম লাগে খুব ভালো লাগে তো এখন আমি সব যাতে মশলা দিয়া মাছগুলা রেডি করে লিয়ার আর আমার আহিল এখনও সজাগ আছে তো আনিশা ঘুমাই গেছেন আমার ছেলে আমার বোন ভোট তাইতেনও ঘুমাই গেছেন তো শুধু আহিল রয়েছেন তাই আমার সাথ দিতে তাই তো ঘুমাইলে হইতো নাই তো তাই সব তাত আসেন লগে লগে আর বাড়াই তো অনেক হইয়া আসছে আর তো এখন আবার সময় যাইতো না আস্তে আস্তে ঘুমাই যাবো হ্যাঁ একটু লেটে ঘুমায় আর যেদিন খাম বেশি দেখুন বাচ্চারা এদিন তো তার আর ঘুম থাকে না যেদিন খাম নাই নিশ্চিন্তা এদিন তারা আগুয়ান ঘুমাই যায় মাগরিব থেকে লইয়া ঘুমাই যাবা তো বাচ্চারার একটা নিয়ম আছে তারই তো এখানে মাছগুলা লইয়াও আমরা আবার বাইরে আই গেছি দেখো আমার বোন আমি তো আমরা দুই বোন আইয়া বই গেলাম মাছ লইয়া আবার বাইরের চুলাত বললাম দুই বোনে দুই চুলা বাদে মাছ ভাজি লাইব তো লাগছে ইয়া মাছ ভাজা তখন দুই চুলার মাঝে আগুন ধরাই দিয়েছে চুলাটা একদম ঠান্ডা হয়ে গেছিলো মাংস গুনা করিয়া ঘরত লইয়া গেছে গিয়া আর বাক্কা কথা সময় গেছে চুলাটা একদম ঠান্ডা হয়ে গেছে তো আবার আগুন ধরাইয়া লাগছে ইয়া বাজার দেখো তো দুই চুলা বাজিলে তাড়াতাড়ি বাজা হয়ে যাব তো আমি কত সময় মাছ ভাজিলাম এখন এই লাগছে আমার বোন তো আমার বোনের অবস্থা দেখো আজকে কমল একটা লাগাই দিছে তো চাদরের মতন আর কমল একটা লাগাইয়া বইছে এটার এত ঠান্ডা লাগছে আমি বোধ ইয়ার চুলার দ্বারা বইতে বইতে আমার গরম লাগে গেছে এখন সোয়াটার বর্তমানে খুলে নিছি গা তার এই সোয়াটার রাখা যান না গরম লাগে বোধ হইয়ার চুলার গরমে সারা শরীর গরম হয়ে গেছে আর তাই জন্য কত ঠান্ডা লাগে কমল উড়িয়া বইছে আর এইদিকে দেখো আমরা রে পাহারা দিতে আমার ভাইয়ে তো বাক্কা রাইতে গেছে রাত 10টার মতন বাজে গেছে এখন আরই তো আমার ভাই আর তার লগর আর একটা ছেলে তো এটা তার বন্ধু দুজনে মোবাইল টিভিতে আর আমরা তারা বইছেন গল্প কথারা এই যে ফ্যানটা লাগে আমার ছোটো ভাই লঙ্কিয়ালা ওই লাগে আমার বাইরেরই লগর বন্ধু আমরা বাড়ির পাশের বাড়ির আমরা চাচার বড় ভাই সম্পর্ক লাগে তো তারা দুই বন্ধুই বইতেছেন বইয়া গল্প কথা মোবাইল টিভিতে আর আমরা দুই বই নিয়ে দেখো মাছ ভাজিয়ার তো বড় আইয়া দেখে আমার বাইর বউয়ে মা তাই দুজনে খালি সঙ্গার মাঝে চাউল বতরা তো আজকে আর আমরা আর সঙ্গার মাঝে চাউল করার কোনো সুযোগ পাইছি না তো আমরা রয়েছি বাইরে খামো তেন ঘরের কাম শেষ করে লইছেন তো এদিকে বাক্কা হঠাৎ চাউল বড় হইয়া আসছে আর বাকি অনেকগুলা রয়েছে
আর আমার ছেলে বোন তিনজন ভরিয়া খালি ঘুমাইতরা আর আহিলও ঘুমাই গেছেন বর্তমানে। তো ঘরটা একদম ঠান্ডা আর আহিল আনিসা মানে বাচ্চারা 4জন ঘুমাতেন, ভাই বোন 4জন ঘুমাই গেছেন। তারপরে দেখো মাছও ভাজা হয়ে গেছে, আমরা গরুর মাঝে আই গেছি মাছ লইয়া। আর এখানে চুঙ্গাও সব টিবরি লাইছেন মায়ের বাই বইয়ে দেখতেন গরুর খাম সব বাজাইতে আর বারে বইয়া বইয়া শুধু আমরা মাংস ভাজি আর মাছ ভাজি আর মাংস নেবুন হইল আর বাকি যত খাম খা সারা মায়ের বাড়ি বইয়া গরম। এরপরে তো লগে আহিল আছেন আমার বাই ভূত ভাই যে দেখতেন একটা বেড়া সারা খতরা এখন মতন সারা ঘুমাই গেছেন, এখন আর চিন্তা। তো এখানে দেখো সবটি চুঙ্গা বড় হয়ে গেছে, চুঙ্গার মাঝে চাউল বরিয়া ফানি উড়ে খাবাইয়া রেডি। তো এটা খামো অনেক সময় লাগে গিয়া, চাউল ভরতেও অনেক সময় লাগে, একটা একটা করে সব চুঙ্গা ফাগুর মাঝে চাউল ভরতে লাগে, এরপরে আরও একটা একটা করে পানি খাবাইতে লাগে, অনেক সময়ের কাম। তো এখানে দেখো পুরো এক গামলা চাউল রয়ে গেছে, এগুন দোয়া চাউল এগুলো কিতে হইতো এখন আর। তো এগুলো আর চুঙ্গার ভিতরে আমাইছে না, চুঙ্গা ছোটো হয়ে গেছে আর এই বড়ো চুঙ্গা হইলে সব আমাই গেল অনেক, কিন্তু চুঙ্গা ছোটো থাকার কারণে চাউল পুরা অর্ধেক আমাইছে অর্ধেক রয়েছে। তো যাই হোক এগুন দিয়ে পরের দিন আর এই যে চালি পিঠা বানাইবা। এখন আমরা রাত্রে খাবার তাই গেলাম, এখন রাত 11টার মতো বাজে। তো খাম খাওয়া সারাও শেষ হয়ে গেছে, শুধু আর খানি বাকি রয়েছে। তো এখন আমরা খাইয়া দিয়ে ঘুমাই যাব। তো বাচ্চারা সবাই খাইয়া দিয়ে তারা ঘুমাই গেছেন। তো আমরা খাম খাজ না শেষ হইলে তো খাইতে পারি না। তো এগুলো ধান দুইও বাই ঘুমাইতে পড়িয়া দেখো। তো আমরা ঠান্ডা দিন মশাও নাই, মশারিও দেওয়া লাগেন না, ঠান্ডা দিনও মশা একবারে কম তখন আর। তখন মশারি দিলে আমরা এলো বইয়া ভাত খাইতাম, বিছনা ছাড়া বইয়া ভাত খাওয়া যাইতো না, এত ঠান্ডা দিন। বাইবুটা খোলাম ভাত কষ্ট করে বইয়া লইয়াও বিছনার উপরে মাছের তেল আমার খুব ফেভারিট জিনিস এটা। এর বাদে জিও আছে ইয়ে কিতা ডিম আমি বাসিয়া ডিম লইলে তুমি তো বড় খাইও এটা বড় নি তেল এটা কইয়ার আর কি বড় মাছের বড় আর এখন মানুষ খাইনি। তো লগে মাংস নামও হইতে পারেন না, আবার আমি দেই লইয়া তোরা বেশ আমি বেশ খাইতাম না বেশ পারো না নে, পেট আটি গেছে না নে ওইছে খাইতে দিবে। তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করিলাই। তো আজকের সবজি হইল গিয়ে বার বইয়া কিতা কিতা সবজি রান্না করলা দেখি। তো এখানে দেখি মুরগির মাংস বোনা আর একখানো হইল কি মাংস দিয়ে আলু দি, একখানো আছে মাছের তেল। তো এটা মাছ আর লোকাল মাছ আনা হয়েছে, তো বড় বড় লোকাল মাছের আর এত বড় বড় তেলর দেখা ভিতরে তেলটা ভাজা করা হয়েছে। আর মাংস বোনা বানানো হয়েছে, মুরগির মাংস আর এই যে জাবলা মাংস যেটা কথা সব আর বোনা বানানো হয়েছে। কিতা বে কিতা আছে থ্যাংক ইউ নি ও থ্যাংক ইউ খাই দেই আমি থ্যাংক ইউ খাইতে আনি খাও। আর কিতা খলিঞ্জা হগুন তো লাগি থইলে না তাই ক্যামেরা অন হতরা আমার ঠ্যাংকা বাদে খাইতা মাংস যেটা খাই না ও আমি খাইতা দেখো মাংস যেটা খাই না ওটা হাই রে লাম্পাই এখন আসলো উনু আমি লইলাম কুটিমুটি এখন মানুষের তা খাই না ওটা বলে খাই না আমি ওইটা খাই রে বা মুরকর ঠ্যাং ওইটা আমি খাই মুরকর খলিঞ্জা মুরকর গিল্লা মুরকর ডাহনা মুরকর খাল সব আমি ও ওটা খাই আমি এটা না এটাই নিতে খাই না আমি এটা না খালি আমি ওটা খাই তেলটা সব তেল কেন হলে মাছের বড় খাইতে আমরা হবার ট্যাং খাইলি আর মাথা খাইলি আর গিলা খাইলি ওটা মানুষ খাইনি তা খাই না নি ওটা তো মজার জিনিস এটা হলাই দেন তুমি পারাই না রাইটা আলাই দিছে আমি খাইও না ওটা লাগে তাই ভাল তেল দিবেন না আল্লাহ ঠান্ডা বাই। তো আজকে তো আর ফুরাফুর ভিডিও দেখাইতে পারছি না, চুঙ্গা ফুলা সব কিছু বাকি রয়েছে। তো কালকের ভিডিওতে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।